2024 সালে জুলাই দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে। তখন থেকে এখন পর্যন্ত অনেক মানুষ জালিমের হাতে জীবন দিয়েছে। বিশেষ করে যারা আপনার জুলাই যোদ্ধা, তার ভিতরে আপনারা দেখলেন গত কয়েকদিন আগে উসমান হাদি, তার প্রত্যেকটা কথা মানুষের হৃদয়ে লাগে। তার কাজ ছিল কি? অন্যায়কে দমন করা, অন্যায়কে রুখে দেওয়া, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, ন্যায়কে প্রতিষ্ঠা করা। তার শুধু কথাগুলো, বক্তব্য ছিল এরকম। এই জন্য জালিমেরা তার কথাগুলো সহ্য করতে পারে নাই, তার কথাগুলো সহ্য করতে পারে নাই। জালিমেরা জানে সে যদি বেঁচে থাকে তাহলে আমাদের আর খাওয়া হবে না, আমরা ভোট পাবো না, আমরা এমপি হতে পারবো না, আমরা মানুষকে আর ধোঁকা দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দেশের এক সম্পদ হাদি ভাইকে তারা গুলি করে মেরেছে। তার একটা সন্তান আছে, ছেলে সন্তান। এই সন্তানটা বাবার আদর থেকে বঞ্চিত হয়ে গেল। আর হাদি এমন একজন ব্যক্তি যা 50 বছরে 100 বছরে একটাই জন্ম নেয়। হাদি সব সময় জন্ম নেয় না। সম্মানিত হাজরিন, আমাদের দেশে যত জানাজা হয়েছে, অনেকে ফেসবুকে বলতেছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লামা সাঈদী, এরপরে ওসমান হাদি, এনাদের জানাজায় সবচেয়ে যত জানাজা হয়েছে, এনাদের জানাজা তার চেয়ে বেশি মানুষ হয়েছে। কিন্তু তার ভিতর আবার দেখেছে যে আল্লামা সাঈদী, এরপরে এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তেনাদের যে সময় জানাজা হয় ওই সময় কিন্তু বাধা ছিল রাষ্ট্রীয়ভাবে। এই জন্য অনেক মানুষ জানাজা পড়তে পারে না। এমনকি আমরা গায়েবী যে জানাজা সেটাও পড়তে পারি না, এই জন্য লোক বেশি হয় না। হাদি ভাইয়ের জানাজায় লক্ষ লক্ষ মানুষ। আচ্ছা, তাদেরকে কি কোনো টাকা দেওয়া হয়েছে? গাড়ি ভাড়া দেওয়া হয়েছে? সে যে এমপি প্রার্থী ছিল, মানুষ তাকে ভালোবেসে লাখ লাখ টাকা দিয়েছে, কিন্তু জালিমেরা এটা সহ্য করতে পারে না। সম্মানিত হাজরিন, যুগে যুগে যারা বীর, যারা ন্যায়ের পক্ষে কথা বলে, তারা বেশি দিন দুনিয়াতে থাকতে পারে না। এটাই বাস্তবতা। এই জন্য মানব প্রচিত আইন কিয়ামত পর্যন্ত থাকলে একটা গুনার কাজ আপনি এই দেশ থেকে তাড়াইতে পারবেন না। এই দেশ থেকে যদি আপনি জিনা, ব্যভিচার, হত্যা যদি আপনি তাড়াইতে চান, তাহলে আপনার কোরআনের ছায়াতলে বলে আসার দরকার আছে না নাই? আছে না নাই?